এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিত অধ্যায়ের দিনাজপুর বোর্ড 2025 সালের প্রশ্ন। তো এটা হচ্ছে আমাদের চলতরিত অধ্যায়ের দিনাজপুর বোর্ড 2025 সালের প্রশ্ন। তো এখানে একটা সার্কিটের চিত্র দেওয়া আছে এবং গ নম্বর বলছে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করে। তাহলে তুল্য রোধ নির্ণয় বলতে সম্পূর্ণ বর্তনীর রোধ কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখন এখান থেকে মনে হচ্ছে যে দেখে বোঝা যাচ্ছে R2 R4 R3 এই তিনটা কিন্তু সমান্তরালে আছে। কিভাবে সমান্তরালে আছে আমি বুঝলাম কিভাবে, আসুন দেখি বিন্দু নিয়মের মাধ্যমে। বিন্দু নিয়মটা হচ্ছে যে যখনই আমরা কোন একটা বিন্দুকে হচ্ছে ধরে নেব হচ্ছে, সাপোজ এই বিন্দুটাকে আমি ধরে নিলাম হচ্ছে A পয়েন্ট। এখন এই পাশে কি আর কোনো রোধ আছে? না। যখনই রোধ পাবো তখন বিন্দুটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই পয়েন্টটা কি, যেহেতু রোধ পাইছি তাহলে পয়েন্টটা হচ্ছে B। তাইলে এখন এখান থেকে ঘুরে এসে, আচ্ছা এই সম্পূর্ণটাকে, এখানে কি কোনো রোধ আছে? এখানে কি কোনো রোধ আছে? না। এই যে এইখানে এই পয়েন্ট পর্যন্ত কিন্তু বি এটাই থাকবে, কারণ এটা তো তারের উপর কিন্তু সবগুলাই বি পয়েন্ট, সবগুলাই কি বি পয়েন্ট। যখনই রোধ পাবো তখনই কিন্তু বিন্দুটা মানে রোধের পরে যা চেঞ্জ হবে, রোধের আগ পর্যন্ত কিন্তু একই থাকবে। তাহলে এই তারও বি, এই তারও বি, এই তারও বি, এই তারও বি, এখানেও কি বি বিন্দুই কিন্তু থাকবে। তাহলে এই তারের এখানেও কি বি বিন্দুই কিন্তু থাকবে। এখন এই যে বি বিন্দু, এরপরে কি রোধ আছে, তাহলে রোধের পরে গিয়ে কি বিন্দুটা চেঞ্জ হয়ে যাবে। আমি সাপোজ এটা ধরে নিলাম হচ্ছে সি বিন্দু। তাহলে এটা যদি সি হয়, এটা তো তার, এটা তো তার, তাহলে এই তারের এখানেও কি সি বিন্দু, এই তারের এখানে এখানে সব পয়েন্টে কি সি বিন্দু। তার মানে যে সকল রোধের প্রান্তবিন্দুগুলো একই থাকবে সেই সকল রোধ পরস্পর কিভাবে থাকবে? সমান্তরালে। যেমন R2 রোধের প্রান্তবিন্দু কি বি আর সি, R4 রোধের প্রান্তবিন্দু কি বি আর সি, R3 রোধের প্রান্তবিন্দু কি বি আর সি। তার মানে R2 R3 R4 তিনটা রোধই সমান্তরালে আছে, কিন্তু R1 রোধের প্রান্তবিন্দু হচ্ছে এ আর বি। তার মানে R2 R3 R4 তিনটা রোধ সমান্তরালে আছে এবং এই তিনটা রোধের সাথে R1 রোধটা কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে আপনারা খুব সহজেই এইভাবে বিন্দু নিয়মের মাধ্যমে বের করে নিতে পারেন যে কোন কোন রোধ সমান্তরালে আছে আর কোন কোন রোধ শ্রেণীতে আছে। তাহলে সমান্তরালে কারা থাকবে? বিন্দু নিয়মের মাধ্যমে যে সকল রোধের প্রান্তবিন্দুগুলো একই সেই সকল রোধ সমান্তরালে আছে। যেমন R2 R3 R4 তিনটা রোধের প্রান্তবিন্দু হচ্ছে বিসি, তিনটা রোধেরই প্রান্তবিন্দু হচ্ছে বিসি, এই জন্য তিনটা রোধ কিভাবে আছে? সমান্তরালে আছে। যাই আমরা এখন হিসাবে যাব। তো গ নম্বর বর্তনীর তুল্য রোধ বের করব। এখন ফার্স্টে 1/rp 1/rp সমান 1/r2 প্লাস 1/r4 প্লাস 1/r3, মানে যা যা ছিল এই যে 50 ওহম 150 ওহম আর 100 ওহম এই তিনটা রোধ যেহেতু সমান্তরালে আছে তাই লিখছি 1/50 1/150 প্লাস 1/100। তো এটাকে হিসাব করলে এটা লসাগু হচ্ছে 300। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে যে লসাগুটা যোগ করলে এখান থেকে পাচ্ছে হচ্ছে 11/300। এটাকে অতএব rp সমান কত পাবো? 300/11 সমান এটার মান হচ্ছে 27.27 ওহম। তাহলে এই বর্তনীর ক্ষেত্রে কিন্তু আমরা মাত্র এইটুক অংশের জন্য রোধ বের করলাম, শুধুমাত্র এইটুক অংশের জন্য। তাহলে এইটুকের সাথে R1 আবার কিসে আছে? শ্রেণীতে আছে। তাই লিখছি RS1 সমান সমান R1 প্লাস RP, RS1 সমান সমান কি R1 প্লাস RP। R1 মানে কত? 20 ওহম, এই যে 20 ওহম, আর RP মানে হচ্ছে যেটা বের করলাম কেবল এইটা, তো এটার সাথে এটা যোগ করলে আমরা পাচ্ছি কত? 47.27 ওহম। তো R এর যেটা, আর কিন্তু আমাদের এই বর্তনীতে আর কোনো রোধ নেই। তাহলে এখন এই রোধটা হচ্ছে কি আমাদের বর্তনীর কি তুল্য রোধ বা আর ইকুইভ্যালেন্ট রোধ। তাই আমি লিখছি আর ইকুইভ্যালেন্ট সমান সমান RS সমান 47.27, মানে RS হিসাব করার পর আমরা কোনো রোধ পাচ্ছি না, এই রোধটা আমাদের ওই বর্তনীর তুল্য রোধ, সবচেয়ে তুল্য রোধ, এই জন্য লিখছি আর ইকুইভ্যালেন্ট আর কি। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানটা দেখবো। ঘ নম্বরে কি বলা আছে একটু খেয়াল করবো। ঘ নম্বর বলা আছে উদ্দীপকের R1 এর মান অর্ধেক করা হলে মূল প্রবাহ মাত্রা পূর্বের প্রবাহ মাত্রা দ্বিগুণ হবে কিনা। উদ্দীপকের R1 এর মান অর্ধেক করা হলে মূল প্রবাহ মাত্রা পূর্বের প্রবাহ মাত্রা দ্বিগুণ হবে কিনা। এর মানে হচ্ছে যে বর্তনী এখন যে অবস্থায় আছে এই অবস্থায় একটা মূল প্রবাহ পাবো। ধরে নিলাম এই অবস্থায় আমাদের মূল প্রবাহটা হচ্ছে I, একটু বুঝেন কিন্তু, ধরে নিলাম এই অবস্থায় মূল প্রবাহটা হচ্ছে I, বর্তমানে এই অবস্থায় মূল প্রবাহ। যখন আমরা R1 এর মান অর্ধেক করব, মানে যখন এই যে R1 এর মান মানে R1/2 মানে হচ্ছে 20/2 মানে হচ্ছে 10, যখন R1 এর মান অর্ধেক করব এই অবস্থায় বর্তনীর মূল প্রবাহ কত? এই অবস্থায় বর্তনীর মূল প্রবাহ আমি ধরে নিলাম হচ্ছে I প্রাইম। এই প্রাথমিক অবস্থায় বর্তনীর মূল প্রবাহ হচ্ছে I, যখন আমরা R1 এর মান যেটা আছে 20 ওহম এইটাকে অর্ধেক করব সেই অবস্থায় বর্তনীর মূল প্রবাহ ধরে নিলাম হচ্ছে I প্রাইম। তাহলে বলছিল যে যখন R1 এর মান অর্ধেক করা হবে তখন যে মূল প্রবাহ মাত্রা পাবো সেইটা পূর্বের প্রবাহ মাত্রা, মানে পূর্বে যে মূল প্রবাহ ছিল সেইটার দ্বিগুণ হবে কিনা। তার মানে হচ্ছে যে যখন আমরা R1 এর মান অর্ধেক করব তখন যে মূল প্রবাহ মাত্রা পাবো, যে R1 এর মান যেটা এটা R1/2, যখন আমরা R1 এর মান অর্ধেক করছি তখন মূল প্রবাহ মাত্রা পাইছি কত? I প্রাইম। এটা পূর্বের মূল প্রবাহ মাত্রা দ্বিগুণ হবে কিনা। এটা কিন্তু পূর্বের প্রবাহ মাত্রা বলতে পূর্বে যে মূল প্রবাহ মাত্রা ছিল, অর্থাৎ যখন আমরা Rটাকে দ্বিগুণ করি নাই তখন। তো এই অবস্থায় 2I এটা হবে কিনা এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, আর এটা হবে কিনা এটা আমাদেরকে দেখাতে হবে। বুঝছি কিনা আমরা বিষয়টা? নাহলে আমি আরেকবার বলে দিচ্ছি যে আসলে ঘটনাটা কি।
মানে আমরা এই অবস্থায় বর্তনীর যে মূল প্রবাহ পাবো সেটা হচ্ছে আই, যখন আমরা R1 কে অর্ধেক করব তখন আমরা একটা মূল প্রবাহ পাবো, সেটাকে ধরে নিলাম আই প্রাইম। তো এই পরের অবস্থার মূল প্রবাহ পূর্বের অবস্থার মূল প্রবাহের দ্বিগুণ হবে কিনা এটি আমাদেরকে দেখাতে বলছে আর কি। তো আসেন তাহলে দেখি এটা আসলে সত্যি হয় কি না, এটা সত্যি হয় কিনা আমরা একটা দেখবো। তাহলে এই অবস্থায় কিন্তু আমি বর্তনীর তুল্য রোধ জানি, তাহলে আমার কোনো ঝামেলা নেই। এই অবস্থায় খুব সহজে আমি বর্তনীর কারেন্টটা বের করে নিতে পারি। এই জন্য লিখছি যে R1 এর রোধ যখন 20 ওহম, অর্থাৎ R1 যখন 20 ওহম রোধ থাকে, ওই অবস্থায় বর্তনীর মূল প্রবাহ বা বর্তনীর প্রবাহ মাত্রা I1 হলে, অর্থাৎ এই অবস্থায় বর্তনী এখন স্বাভাবিক অবস্থায় আছে, এই স্বাভাবিক অবস্থায় বর্তনীর মূল প্রবাহ যদি I1 ধরে নিই আমরা, তো এই অবস্থায় কিভাবে বের করতে পারি, যে I সমান E বাই R, মানে V সমান IR জানি আমরা একটা সূত্র, V সমান আমরা কি জানি IR, এখান থেকে লিখতে পারি কি I সমান সমান কত V বাই R। এই V মানে হচ্ছে তড়িৎ চালক শক্তি, E যেটা তড়িৎ বল, E বাই R মানে হচ্ছে ওই বর্তনীর টোটাল তুল্য রোধ। তাই লিখছি I সমান E বাই R ইকুইভ্যালেন্ট, E মানে হচ্ছে 6, R ইকুইভ্যালেন্ট হচ্ছে 47.7, যেটা আমরা গ নম্বরে পাইছিলাম, এই যে গ নম্বরে পাইছি R ইকুইভ্যালেন্ট, আর E মানে তড়িৎ ভোল্ট 6 ভোল্ট, এই যে 6 ভোল্ট দেওয়া আছে, 6 ভোল্ট দেওয়া আছে। তো এটাকে হিসাব করলে আমরা পাচ্ছি 0.127 অ্যাম্পিয়ার। এখন আমরা আমাদের যে R1 রোধ ছিল এটাকে অর্ধেক করে এই অবস্থায় কারেন্ট বের করব। তাই লিখছি যে R1 এর মান অর্ধেক করা হলে, এর লিখবেন যে R1 এর মান লিখতে হবে, R1 এর মান অর্ধেক করা হলে, অর্থাৎ R1/2 সমান 20/2 সমান 10 ওহম বলে, এই ক্ষেত্রে যদি প্রবাহ মাত্রা I2 আমরা ধরে নিব আর কি, যে ক্ষেত্রে প্রবাহ মাত্রা I2 হলে, তাহলে এই ক্ষেত্রে যখন আমরা R1 কে অর্ধেক করছি, একটু খেয়াল করতে হবে, এই তিনটা কিন্তু আমাদের সমান্তরালে আছে, এদের কিন্তু কোনো ঝামেলা নাই, এবং এই তিনটাকে হিসাব করে আমরা কিন্তু গ নম্বর যে মানটা পাইছিলাম সেটা কত খেয়াল আছে কিনা, সেটি কিন্তু 27.27 অ্যাম্পিয়ার। তো এখন এইটার সাথে এইটার মান তার 20 নাই, এটার মান কি 20 আছে, এটার সাথে এটার মান তো 20 নাই, এটার মান তো অর্ধেক করবে, তার মানে 10, তার মানে 27 পয়েন্ট, এখান থেকে পাইছে 27.27, আর এইটা হচ্ছে 10, তাহলে 27.27 এর সাথে এই 10 কি হবে, যোগ হবে। বুঝছি কিনা আমরা? আর ইকুইভ্যালেন্ট প্রাইম সমান সমান R1 প্রাইম প্লাস RP। R1 প্রাইম কি ওই যে নতুন যে রোধ, মানে এটাকে অর্ধেক করে যে রোধটা পাইছি সেটাকে ধরে নিছি আমি R1 প্রাইম, এটা ছিল 20, এটাকে অর্ধেক করলে আমি পাচ্ছি 10, এবং সেটাকে ধরে নিছি R1 প্রাইম প্লাস RP। RP মানে হচ্ছে কত, RP মানে হচ্ছে 27.27, যেটা হচ্ছে এইটুকের রোধ, এইটুকের রোধ হচ্ছে 27.27, এইটুকের রোধ হচ্ছে 27.27, আর এটার রোধ হচ্ছে কত 10, তাহলে এটার সাথে এটা যোগ করলে আমরা পাচ্ছি কত 37.27 ওহম। তো এই অবস্থায় আমরা কারেন্টটাকে ধরে নিচ্ছি কত I2, তাহলে I2 সমান সমান কি লিখতে পারি, E বাই R ইকুইভ্যালেন্ট প্রাইম। যেহেতু আমরা R ইকুইভ্যালেন্ট প্রাইম ধরছি এই জন্য এটা হবে E বাই R ইকুইভ্যালেন্ট প্রাইম। E মানে হচ্ছে 6 আর এটা মানে হচ্ছে 37.27, তো এটাকে হিসাব করলে আমরা পাচ্ছি 0.161 অ্যাম্পিয়ার। তো কোন ক্ষেত্রে এটা সত্যি হয় কিনা, আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা সত্যি হয় কিনা, কারণ আমি I প্রাইম বাই I করি, মানে I2 বাই I1 করি, I2 বাই I1 করি, I2 বাই I1 করি, মানে এখানে আমরা যেটা I2, এখানে আমরা একটু খেয়াল করব, আমি মূল প্রবাহ মাত্রাকে এখানে ধরে নিচ্ছি I1, আর এখানে এটার পরিবর্তে ধরে নিচ্ছি হচ্ছে I2, মানে এখানে ধরে নিচ্ছি হচ্ছে I1, মানে আমাদের আমি বুঝাইলাম I আর I প্রাইম দিয়ে, কিন্তু এখানে লেখার ক্ষেত্রে লিখছি, এটাকে লিখছি I1 আর এটাকে লিখছি I2, একই জিনিস, কোনো সমস্যা নেই। তার মানে আমাদেরকে দেখাইতে হবে I2 সমান সমান 2I1 হয় কিনা, এটা দেখাইতে হবে আর কি, মানে এটা সত্যি কিনা। তো আমরা I2 বাই I1 করি, I2 বাই I1 সমান সমান 0.161 বাই 0.127 সমান সমান এটাকে ভাগ করলে আমরা পাচ্ছি 1.267, অর্থাৎ I2 সমান সমান I1 এর কত গুণ, 1.26 গুণ। এটা কি দ্বিগুণ হয়েছে? না, দ্বিগুণ হয়নি, দ্বিগুণ হয়নি। তার মানে আমরা লিখে দিব যে মূল প্রবাহ মাত্রা, মানে প্রশ্ন অনুযায়ী উদ্দীপকে R1 এর মান অর্ধেক করা হলে মূল প্রবাহ মাত্রা পূর্বের প্রবাহ মাত্রা দ্বিগুণ হবে না, এটা আমরা লিখে দিতে হবে। তো যাই হোক, এখন ভিডিওর স্ক্রিনে যে প্লে লিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের পেজে ঘুরে আসতে পারেন। এখানে ফিজিক্সের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, আর যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।